মেকআপটা করা হলে তারপর আমরা বেরোবো। রিপোর্ট মেরে দেবো অ্যাকাউন্টে। জানি না কথা বললে আমরা আজকে ট্রেন পাবো কিনা। হাই গাইস, সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আজ আমরা ফ্যামিলির সবাই একটা ছোট্টখাটো ট্রিপে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে। তারই ব্যাগ গোছানো চলছে, প্রিয়াও ব্যাগ গোছাচ্ছে। 5টায় বেরোনোর কথা, এখন বাজে। শুধু আমাকেই গোছাতে হচ্ছে, ঠিক আছে? আর কি করতে হচ্ছে তোমাকে? রান্নাটা করতে হচ্ছিল। রান্না তো কেটে দিয়ে আসলাম, এখন তো মা করছে। ঠিক আছে, রাত দুপুরবেলা খাওয়া দাওয়া এখনো হয়নি, অলরেডি 2:30 বাজে। 5টায় বেরোবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, ব্যাগ গোছাবো, তারপরে বেরোবো। সবাই পাশে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আজকে ট্রেন জার্নিতে সবাইকে একসাথে নিয়ে যাবো। 5:20 বেরোনোর কথা ছিল আমাদের 5টাতে। প্রিয়া এখনো মেকআপ করে যাচ্ছে। প্রিয়া এখন মেকআপ, আরে কিছু তো ডিফারেন্স বলো। কি ডিফারেন্স? সবাই বলে ওর বউয়ের 1 ঘন্টা লাগে, তুমি তো বলো তোমার কতক্ষণ লাগে। মিথ্যা কথা বলছো। মিথ্যে কথা না, এটাই সত্যি কথা। 5টায় বেরোনোর কথা, এখন 5:20 অলরেডি বেজে গেছে, তোর মেকআপ করা শেষ হয়নি। মেকআপটা করা হলে তারপর আমরা বেরোবো। রিপোর্ট মেরে দেবো অ্যাকাউন্টে। জানি না আমরা আজকে ট্রেন পাবো কিনা। এখন বাজে 6টা, এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে। ভাই আছে, মা আছে, সবাই বাইরে আছে। ব্যাগ নিয়ে রেডি, বাবাও রেডি ব্যাগ নিয়ে। তো লোকাল ট্রেন ধরে আমরা এখন চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আমরা যাব হাওড়া স্টেশনে। এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এখানে সবাই আমরা মিট আপ করছি একসাথে, মাসি মেসো সবার সাথে মিট আপ করে, তিন্নির সাথে দেখা করে তারপরে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তারপর আমরা সবাই উঠে পড়লাম বাসে। বাসে চেপে বাস থেকে শিয়ালদা স্টেশনের ব্যস্ততাকে দেখতে দেখতে, শিয়ালদা স্টেশনের সৌন্দর্যকে দেখতে, শিয়ালদা স্টেশনের লাইটিংকে উপভোগ করতে করতে আমরা আস্তে আস্তে বিদায় জানালাম শিয়ালদাকে। দেখতে না দেখতে আমরা এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমরা হাওড়ায় এসে পৌঁছেছি, সন্ধে 8টা বেজে গেছে। ট্রেন ছিল 8টায়। আমরা যাব আজকে বেনারসের উদ্দেশ্যে, ফ্যামিলি ট্রিপ। সবাই মিলে এসে পৌঁছেছি হাওড়ায়, কিন্তু 8টায় এক ট্রেন আসার কথা, বিভূতি এক্সপ্রেস। এখনও ট্রেন এসে পৌঁছায়নি। 9:15-তে রিশিডিউল হয়েছে। তো দেখা যাক, 9:15-তে রিশিডিউল হয়েছে, এখনও স্টেশন দেয়নি। কখন স্টেশন দেয়? সবথেকে বড় কথা, কালকের ট্রেনটা আজকে রাত 8টায় বারাণসীতে ঢুকবে। মানে জানি না কালকে কি হয়েছে। ধোকা, কোনো রিশিডিউল না, ধোকা। ঠিক আছে, দেখা যাক কি হয় এবার পরবর্তী সময়, কখন কি পৌঁছাই, কখন কি নামবো বেনারস জানি না। ঠিক আছে, যা হবে দেখা যাবে। বাবা বিশ্বনাথের ভরসা, সবাই ভরসা। বিভূতি এক্সপ্রেস এখনও দেয়নি, টাইম চেঞ্জ হয়ে 9:15 হয়ে গেছে, এখনও স্টেশন দেয়নি। সবাই আমরা দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। কি চিজ খাচ্ছে দেখি? ডোরিটোস ভাল লাগছে? আরেকজন ডোরিটোস খাচ্ছে আর ফোন ঘাটছে। দেন ওটাকে মার্চ করে 5টা একসাথে। এইমাত্র ট্রেনে অ্যানাউন্স হয়েছে 12333 বিভূতি এক্সপ্রেস 9:15-তে 12 নম্বর স্টেশন থেকে ছাড়বে, স্টেশনের উদ্দেশ্যে যাই। এবার ট্রেন স্টেশনে চলে এসছে, আমরা একটু লেট করেই যাচ্ছি যাতে ভিড়টা কম হয়। আজ আমাদের সফর এই ট্রেনেই হবে, বিভূতি এক্সপ্রেস। পৌঁছেছে, আমরা এবার উঠবো একসাথে। সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই খুব আলাদা। ফ্যামিলি ট্রিপ। এর আগে গেছিলাম পুরী, এবার যাচ্ছি বেনারস। 12333 হাওড়া প্রয়াগরাজ রামরাগ স্টেশনে চলে এসছে। আমরা আমাদের স্লিপার ক্লাসের টিকিট কাটা আছে, তো ওটাতে উঠবো। এই হচ্ছে ট্রেন, 9:15-তে ছাড়বে। এখন 9টা বাজে, 9:10 হতে যায়। ভাই আসছে। ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এই বিভূতি এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন কাশি বা বেনারসের উদ্দেশ্যে যায়, তার ডিটেলস কিছুটা দিয়ে দিলাম। ট্রেন অলরেডি লেট করে ছেড়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথে আমরা আমাদের রাতের ডিনারটা সেরে ফেলছি, তারপরে সবাই ঘুমাতে যাবে। তার আপন গতিতে ছুটছে, খুব ভালো জোরেই টানছে ট্রেনটা। তার সাথে সাথে আমরা আমাদের ডিনারটা সেরে ফেললাম রাতের। দেখা যাক কালকে এই টাইমটা যেটা লেট হয়েছিল সেটা মেকআপ করে ঠিক টাইমে পৌঁছাতে পারে কি না, সেটা কালকে সকাল হলেই বুঝতে পারবো।
চলে এসেছে বর্ধমান স্টেশন। ट्रेन प्राय 2 घंटार ऊपर लेट। बहुत डिले हो गया, 2 घंटा डिले हो गया। দেখা যাক কতক্ষণ লেটে আমরা কালকে পৌঁছাই। স্টেশন ছাড়লো সবে, এখানে 10 মিনিট মতন হল হল্ট নিল। বর্ধমান স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চলেছি এবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। 16 ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট। এখন এসে পৌঁছালো আসানসোল স্টেশন, সবে এসে পৌঁছালো। এই হলো আসানসোল স্টেশন। কারণ এখানে 5 থেকে 10 মিনিট হল্ট নেবে, তারপরে ছাড়বে। আসানসোল স্টেশন ছাড়ার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখতে দেখতে পরের দিন সকালবেলা নিজেরা কিছুটা টাইম স্পেন্ড করে কিছুটা স্মৃতি মোবাইলে ক্যাপচার করে আনন্দের সাথে আমরা এগিয়ে যাচ্ছিলাম বেনারসের দিকে। এসে পৌঁছালাম দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। 8টা 20-তে আসার কথা, এখন বাজে দুপুর 1টা। এই হচ্ছে পরিস্থিতি। মোটামুটি 4.5 ঘন্টা ট্রেন লেট। সবার খিদে পেয়ে গেছে, এখানে আপেল বিক্রি হচ্ছে। সব স্টেশনই মোটামুটি ফাঁকা, সব ট্রেনই মোটামুটি লেট। 4 ঘন্টা 4.5 ঘন্টা করে লেট। পেছনে বন্দে ভারতও আটকে আছে, কখন পৌঁছাবো জানি না। আজকে পুজো দেওয়ার কথা, অনেকটাই দেরি হয়ে গেল। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘলসরাইয়ের জায়গার গুরুত্ব বুঝে মুঘলসরাই জংশন তৈরি করে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এই স্টেশনটিতে এশিয়ার সবচেয়ে বড় মার্শেলিং ইয়ার্ড এবং ভারতীয় রেলের সবচেয়ে বড় ওয়াগন তৈরির ওয়ার্কশপও রয়েছে এই মুঘলসরাই স্টেশনে। 150 বছরেরও পুরনো এই স্টেশনটি পরবর্তীতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে নামকরণ করা হয়। দীনদয়াল উপাধ্যায় স্টেশনকে বিদায় জানিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ভারত তথা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম জীবিত শহর কাশী বা বারাণসী। হিন্দু ও জৈন ধর্মের 7টি পবিত্রতম শহর সপ্তপুরীর মধ্যে একটি হলো কাশী বা বারাণসী। ট্রেনের ওপর থেকে কাশীর ঘাট লাগছিল অপরূপ সুন্দর। সারি সারি নৌকার পাল, বয়ে চলা গঙ্গা আর মৃদু ঠান্ডা বাতাস একটা অপরূপ ঐতিহ্য বহন করছে। কাশী ঘাটের এই অপরূপ সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম বারাণসীতে। এসে পৌঁছালাম 4.5 ঘন্টা লেটে বারাণসী জংশনে। এখান থেকে এখন যাব মন্দিরের উদ্দেশ্যে। আপাতত ট্রেন জার্নি আমাদের এখানেই সমাপ্ত হলো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই।